হ্যালো, আজকে চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। সেদিন না আমার খুব চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব, চিকেন তো স্টকে ছিল না, কেউ বাজারও যেতে চাইছিল না। তাই সাথে ছিল পনির আর বানিয়ে নিলাম চিলি পনির। তোমাদের কার ভালো লাগে চিলি পনির খেতে? হাতে যদি 10টা মিনিট সময় থাকে তাহলে কিন্তু এটা একদম ঝটপট আর সামান্য উপকরণেই তৈরি হয়ে যায়। প্রথমেই সামান্য কর্নফ্লাওয়ার, একটু নুন স্বাদ মতো আর একটু গোলমরিচ দিয়ে আমি পনিরটাকে ভেজে তুলে রেখেছিলাম। আর এই পেস্টটা এইটা দিলে তো একদম ফ্লেভার চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে রসুন 7-8 কোয়া আর হচ্ছে 2টো শুকনো লঙ্কা। চিলি চিকেন হোক বা চিলি পনির, এই পেস্টটা আমি অবশ্যই ইউজ করি। তাহলে এর যে একটা স্মেল আসে না, সেটাই একদম রান্নার স্বাদকে চেঞ্জ করে দেয়। এটা একটু সামান্য ভাজা হয়ে গেলেই আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এইগুলো আমি ভেজে নেব। তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব, আর ক্যাপসিকামটা একটু দেরিতে দেবো, কারণ তোমরা সবাই জানো ক্যাপসিকাম তো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই আমি পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নেওয়ার পর আমি ক্যাপসিকামটা ভেজে নেব। আচ্ছা, তোমরা বলো তো কে কে চিলি পনির খেতে পছন্দ করো? আমার কিন্তু ভীষণ ভাল লাগে। চিলি চিকেন যেমন পছন্দ হয় তেমনি কিন্তু চিলি পনির। আচ্ছা, স্বাদ মতো নুন দিয়ে এটাকে ঠিক একটু ভাজা ভাজা হতে দিয়ে দেবো, আর অল্প করে ভিনিগারও দিয়ে দেবো, যাতে এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর একধারে আমি কিন্তু একটা সসের পেস্ট বানাবো। প্রথমেই আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সেজওয়ান সস, 1 চামচ সোয়া সস, একটু গ্রিন চিলি সস আর হচ্ছে টমেটো সস। আর এর সাথেই দিয়ে দেবো অল্প পরিমাণ কাশ্মীরি লাল, যাতে কালারটা ভালো আসে, আর অল্প পরিমাণ চিনি। ব্যাস, এইটা দিয়েই এই সসের পেস্টটা কিন্তু বানিয়ে নিতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু ভাজা হলেই এই মিক্সচারটা আমি এই সসের মিক্সচারটা আমি দিয়ে দেবো এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে। ব্যাস, তাহলেই হয়ে যাবে। একটু নাড়াচাড়া করবার পর তোমরা যারা ড্রাই পনির পছন্দ করো, পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নাড়িয়ে নিও। আর যারা একটু গ্রেভি পছন্দ করো আমার মতো, তারা একটু কর্নফ্লাওয়ার জলের সাথে ভালোভাবে গুলিয়ে এর মধ্যে ঢেলে দাও, আর তৈরি হয়ে যাবে তাহলেই তোমাদের আমাদের পছন্দ মতো চিলি পনির। জানো তো, গ্যাসের ভীষণ প্রবলেম হচ্ছে, তার জন্য না আমি ইন্ডাকশানে রান্নাটা করছি। তোমরা কারা কারা এরকমভাবে ইন্ডাকশানে রান্না করে গ্যাসটা বাঁচানোর চেষ্টা করছো, তাড়াতাড়ি কমেন্টে জানিও কিন্তু। আর আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরাও ঘরে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, যারা ঝাল ঝাল পছন্দ করো না তারা কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিও। আমাদের সকলেই কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ করে, তাই আমিও একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো দিয়ে তারপরেই 2 থেকে 5 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। আর তোমরা কিন্তু ঘরে এটা ট্রাই করো। আর কেমন লাগলো আমার ভিডিও তোমরা জানাতে ভুলো না কিন্তু। আর রান্না করলে একটু অগোছালো হয়ে যায়, তাই না? যাই একটু ক্লিন করে নিই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। টাটা।